আল্লাহ রাব্বুল আলামিন যাকে ভালোবাসে, যাকে চায়, কোটি কোটি মানুষের ভিড় থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে পাওয়ার উদ্দেশ্যে কিন্তু এখানে বসাই দিচ্ছে। কথা ঠিক না? এরকম সময় হিসাব করলে দেখা যাবে কেউ বা মদের আড্ডায়, কেউ বা জুয়ার আড্ডায়, কেউ বা জেনার আড্ডায় বসে আছে। সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও তারা আসতে পারে নাই। কিন্তু অনেক মানুষ দেখবেন এই ঠান্ডার মধ্যে অনেক কষ্ট স্বীকার করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই মাজলিসে বসাই দিয়েছেন। আমরা কারণ হিসেবে বলতে পারি তাদের বুঝের অভাব। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বুঝ দান করছেন, এই জন্য আমরা আজকে বসতে পারছি। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার আগে যখন তিনি কাফের ছিলেন, তো তাদের মধ্যে বৈঠক হচ্ছিল যে মুহাম্মাদের মাথা মুবারককে কাটতে পারবে তাকে কমপক্ষে 100 লাল উট পুরস্কৃত করা হবে। ওখান থাকার মাজলিসের মধ্যে কেউ হাত তোলার সাহস পায় না। হঠাৎ করে ওই যুবক উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত তুলছে যে আমি পাবো মুহাম্মাদের মাথা কতল করতে। এরপরে তিনি যখন মুহাম্মাদের আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মুবারককে কাটার জন্য উদ্দেশ্যে বের হয়ে গেলেন, পথের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি বুঝদান করলেন। তিনি তো আর কাফেরদের সাথে এক হলেন না, সঙ্গে সঙ্গে কালিমা পড়ে মুসলমান হয়ে বলে, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বলে, যারা আজকে বিধবা হতে চাও, স্ত্রীকে বিধবা করতে চাও, তারা আসো, কে আসবা এই মুহাম্মাদের মাথা কাটার জন্য। আজকে যারা সন্তানকে ইতিম বানাতে চাও, কে আসবা আজকে এই মুহাম্মাদের মাথা কাটার জন্য আসো। তাহলে চিন্তা করেন, একটু আগে সে গেল আল্লাহ রাব্বুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মোবারক কাটার জন্য, কিন্তু পথের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি বুঝদান করলেন, মুহূর্তের মধ্যে তিনি কালিমা পড়ে মুসলমান হয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী হয়ে গেলেন। এবং তিনি স্লোগান দিছে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার বলে স্লোগান দিছে, সবাই বলে সুবহানাল্লাহ। কারণ হিসেবে বলা যায় বুঝের অভাব। তাকে আল্লাহ দ্বীনের সহিহ বুঝদান করছেন, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে ইসলামের পথে আসার সহজ করে দিয়েছেন, মুসলমান হয়ে গেছে। মাই ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ যাকে ভালোবাসে তাকে দ্বীনের সহিহ বুঝদান করে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা বেশি বেশি দোয়া করব, আল্লাহ আপনি আমাদের সবাইকে দ্বীনের সহিহ বুঝদান করিয়েন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। আপনাদের সামনে আমি একটা তেলাওয়াত করেছি আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। এবং আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে কিন্তু মানুষকে দুই ভাগে ভাগ করবে, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। এক দলকে আমার মাওলা সাজাইয়া পরাইয়া তার বালাখানা জান্নাতের মধ্যে দান করবেন, আর এক প্রকার দলকে আমার মাওলা মিন ওয়ারাইহিম জাহান্নাম, ফিক্কাইয়া ফিক্কাইয়া তাকে জাহান্নামে নিক্ষেপ করবেন। আজকে আল্লাহ রাব্বুল আলামিন কাকে জান্নাত দিবেন? যারা আল্লাহকে ভয় করে, তাকওয়া অর্জন করছে। তাকওয়া ছাড়া কিন্তু, আল্লাহকে ভয় করা ছাড়া কিন্তু আপনার আমার কপালে জান্নাত হওয়া খুবই কঠিন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাকওয়া হলো 4 জিনিসের নাম। আল খাউফু মিনাল জালিল, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াল আমালু বিত তানজিল, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে যা নাজিল করেছেন তার উপরে আমল করো। 3 নাম্বার হলো আল কানাআতু বিল কলিল, আল্লাহ যা দিয়েছেন অল্প তুষ্ট হও, অল্পতে তোমরা তুষ্ট হও, কিন্তু নাফরমানি আল্লাহর করো না। 4 নাম্বার বলছে ওয়াল ইস্তিআদাদু লিয়াউমির রহিল, তোমরা আখিরাতের প্রস্তুতি গ্রহণ করো। এটা হলো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন 4 জিনিসের নাম হলো তাকওয়া। তাকওয়া মানে আল্লাহর ভয়, স্বেচ্ছায় গুনাহ ছেড়ে দেওয়া, আল্লাহ যা আদেশ করেছেন তা পুরাপুরি মেনে চলা, যা নিষেধ করেছেন
তা না করা, এটার নাম হলো তাকওয়া। এক কথায় আমরা বুঝতে পারবো যে তাকওয়া অর্থ হলো আল্লাহর ভয়। আজকে যদি কারো নামে মামলা হয়ে যায়, যদি শোনে যে আজকে আমার নামে মামলা হয়ে গেছে, ওর ভাত খাওয়া মানসিক শান্তি কিন্তু উঠে যায়। কথা ঠিক না? কারণ কখন জানি পুলিশ এসে আমাকে গ্রেফতার করে নিয়ে যায়, এই বারবার লুকিয়ে থাকে, এখানে সেখানে লুকায়, এইভাবে লুকিয়ে থাকে সে, কখন পুলিশ আসবে। আজকে সামান্য দুনিয়ার পুলিশকে যদি এত ভয় পায়, কিন্তু আহকামুল হাকিমিন রব্বুল আলামিন যে বলছেন কু আনফুসিকুম ওয়া আহলিকুম নার, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে মৃত্যুর বর্ষি দিয়ে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন। একটু আগে বললাম কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, তোমাদের প্রত্যেক প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। তা আজকে দুনিয়ার পুলিশকে যদি এত ভয় পাই, কিন্তু আপনার আমার জন্য যে আজরাইল আলাইহিস সালাম হাজির হয়ে আছে, রেডি হয়ে আছে, তার জন্য কোথায় ভয় পাইলাম? এই জন্য আল্লাহকে বেশি বেশি ভয় করা লাগবে। এই জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল খাউফু মিনাল জালিল, তোমরা আল্লাহকে বেশি বেশি ভয় করো। কু আনফুসিকুম ওয়া আহলিকুম নার, আল্লাহ রাব্বুল আলামিন বলে দুনিয়ার মানুষ নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কেন? ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষ এবং পাথর দ্বারা কিন্তু জাহান্নামের আগুন জ্বালাবো। মুসা নবী রওনা করছে আল্লাহর সঙ্গে দেখা করার জন্য। পথে দেখে একটা পাথর যার যার কাঁধে। মুসা নবীকে ডাক দিয়ে বলল, জামানার নবী মুসা, আপনি কোথায় রওনা করছেন? তখন তিনি বলল, আমি আল্লাহর সঙ্গে দেখা করতে যাই। পাথর ডাক দিয়ে বলল, আল্লাহ নাকি মানুষ এবং পাথর দ্বারা জাহান্নামের আগুন জ্বালাবে? একটু মাওলাকে বলিয়েন, আল্লাহ আপনার ভয়ে জাহান্নামের ভয়ে একটা পাথর কাঁদতে আছে, এর ব্যাপারে আপনার কি উত্তর? মুসা নবী যখন আল্লাহর সঙ্গে দেখা করতে গেল, যাওয়ার পরে বলল, মাবুদ গো, আমি আপনার সঙ্গে দেখা করা আসার সময় দেখলাম একটা পাথর আপনার ভয়ে যার যার কাঁদে। কেন কাঁদে? যে আল্লাহ আপনি নাকি মানুষ এবং পাথর দ্বারা জাহান্নামের আগুন জ্বালাবেন, এই ভয়ে কাঁদে। আল্লাহ রাব্বুল আলামিন বলল, মুসা, যেহেতু পাথর আমার ভয়ে, আমার জাহান্নামের ভয়ে কাঁদে, তুমি ওকে বলে দিও এই ভয় পাওয়ার কারণে আমি তাকে মাফ করে দিলাম। সবাই বলি সুবহানাল্লাহ। তাহলে কি বুঝলেন? যে আল্লাহকে ভয় পাওয়ার জন্য, জাহান্নামের ভয় পাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পাথরকে মাফ করে দিলেন। আজকে যদি একটা সামান্য পাথর জাহান্নামের ভয়ে, আল্লাহর আযাব গজবের ভয়ে কাঁদতে পারে, আপনি আর আমি এত গুনাহ করার পরেও আপনার চোখে কেন, আপনার চোখে আমার চোখে পানি নাই? চিন্তা করিয়া দেখছেন কত কঠিন। এই জন্য আল্লাহকে বেশি বেশি ভয় করা লাগবে। আল্লাহকে ভয় ছাড়া মুক্তির কিন্তু উপায় নাই। এরপর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ওয়াল আমালু বিত-তানজিল, কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন যা নাজিল করেছেন তোমরা তার উপরে আমল করো। আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে কোরআনে চলতে বলছেন সেভাবে চলা লাগবে, যেটা নিষেধ করেছেন সেটা মানতে হবে। ওয়াল কনাআতু বিল কলিল, তোমরা অল্পতে তুষ্ট হও। আল্লাহ রাব্বুল আলামিন যা দিয়েছেন আলহামদুলিল্লাহ। দুনিয়াতে যদি বড় লোক থাকে আলহামদুলিল্লাহ, যদি গরিব থাকে আলহামদুলিল্লাহ। মাথার মধ্যে এটা আনতে হবে, বড় লোক থাকলে বেশি দিন দুনিয়াতে থাকতে পারবো না, গরিব হলেও বেশি দিন থাকতে পারবো না। আমার আসল শান্তি হলো আমার জান্নাতুল ফেরদৌস। দুনিয়াতে যতই আমি আরামে থাকি, এই ব্যারাম, এই শত্রু মিত্র কিন্তু অভাব নাই, এই টেনশন, এই খাওয়া যায় না, ভালোভাবে খাইতে পারি না, ভালোভাবে চলতে পারি না, এরকম আছে না নাই? দুনিয়ার মধ্যে যদি বেশি দিন গরিবও থাকি,
আফসোস নাই আল্লাহ রব্বুল আলামিন যেন কিয়ামতের ময়দানে গরিব না বানায়। দুনিয়াতে যদি আমরা গরিবও থাকি, মনে করতে হবে 60 থেকে 70 বছর আল্লাহ গরিব রাখবে। কিন্তু যদি কবরে যাওয়ার পরে তুমি আমাকে যদি আল্লাহ মাফ না করে, কিয়ামতের ময়দানে যদি আল্লাহ মাফ না করে, ওই বড়লোক হয়ে কিন্তু কোনো কাজে আসবে না। কথা ঠিক না বেঠি? এই জন্য দুনিয়াবাসী অনেক বড় লোক আছে যারা আল্লাহর কাছে প্রিয়, দান করে, সদকা করে, বিভিন্ন আল্লাহর পাগল হয়ে গেছে। এই বড় লোক হওয়া লাগবে। আবার অনেক গরিবও আছে, তারা কিন্তু আল্লাহর হুকুম ঠিক মতো করে না, ঠিক মতো ভাবে চলাফেরা করে না, নাফরমানি করে। এই গরিবেরও আল্লাহর কাছে দাম নাই। যেই বড় লোক আল্লাহর হুকুম মানে, দান সদকা করে, মানুষের হক আদায় করে, এই বড় লোক হওয়ার দরকার। আবার ওই গরিব হওয়া দরকার, আমি যতই গরিব হই না কেন, আমার শরীরে যেন এক ফোঁটা হারাম না ঢোকে। কথা ঠিক না বেঠি? এই জন্য চিন্তা করা লাগবে, আল্লাহ যে অবস্থায় দুনিয়ায় রাখুক, আলহামদুলিল্লাহ, অল্পতে তুষ্ট। কথা বোঝা যায়? আর একটা হলো ইস্তিদাদু লিয়াউমির রহিল, আখিরাতের প্রস্তুতি গ্রহণ করা। এটা হলো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, 4 জিনিসের নাম তাকওয়া, আল্লাহর ভয়। এরপরে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আইয়ুতু আল্লাহ ফালা ইউসর। 3 জিনিসের নাম তাকওয়া। আইয়ুতু আল্লাহ ফালা ইউসর, তোমরা আল্লাহর আনুগত্য করো, নাফরমানি করো না। আল্লাহর আনুগত্য কিভাবে করব? খুবই সংক্ষেপে সময় নেব, বেশি সময় নাই। আল্লাহর আনুগত্য কিভাবে করব? আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে কিন্তু বলছে, আদম তুমি গন্ধম ফল খেও না। কিন্তু এরপরও শয়তানের ধোকায় পড়ে আদম আলাইহিস সালাম কিন্তু গন্ধম ফল খেয়ে ফেলছে। কথা ঠিক না বেঠিক? এরপরে যখন আদম আলাইহিস সালাম বুঝলেন এটা তো শয়তানের ধোকায় আমি গন্ধম ফল খেয়ে ফেলছি, নিশ্চয়ই আমি আল্লাহর বিরুদ্ধে চলে গেছি। তিনি যখন এই মুহূর্তে বুঝে ফেললেন যে আল্লাহ, আমি শয়তানের ধোকায় গন্ধম ফল খেয়ে ফেলছি, আপনার কথা অমান্য করছি, সঙ্গে সঙ্গে মুহূর্তের মধ্যে তার বুঝ এসে গেল যে আমি আল্লাহর বিরুদ্ধে চলে গেছি, আল্লাহর কথা শুনি নাই। সঙ্গে সঙ্গে তিনি আল্লাহর কাছে কাঁদে আর বলে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ও দয়ার মালিক, আল্লাহ আমি শয়তানের ধোকায় পড়িয়া গন্ধম ফল খেয়ে ফেলছি, তোমার কথা আমি অমান্য করছি, দয়া করে মায়া করে তুমি আমাকে মাফ করে দাও, তোমার কথার আমি বাহিরে যাব না। এটাই হলো আনুগত্য করা আল্লাহ। শয়তানের ধোকায় পড়ার পরে সঙ্গে সঙ্গে যখন মনে হলো যে আল্লাহ আমি শয়তানের ধোকায় পড়ে গন্ধম ফল খেয়ে ফেলছি, আমাকে আপনি মাফ করে দেন, আল্লাহ রাব্বুল আলামিন এত খুশি হয়ে গেছে। বান্দা যখন আল্লাহর দরবারে কাঁদে, চোখের পানি ফেলে, আল্লাহ রাব্বুল আলামিন ওই চোখের পানি সহ্য করতে পারে না, সঙ্গে সঙ্গে মাফ করে দেয় যদি চাওয়ার মতো চাইতে পারে। তা আদম আলাইহিস সালামের উপর আল্লাহ রাব্বুল আলামিন এত খুশি হয়ে গেছে, সঙ্গে সঙ্গে আদমকে আল্লাহ রাব্বুল আলামিন শুধু মাফ করছে তাই না, তাকে নবী হিসেবে প্রেরণ করছে। সবাই বলছে সুবহানাল্লাহ। এদিকে আবার দেখেন, যখন ইবলিসকে আল্লাহ রাব্বুল আলামিন বলল, হে ইবলিস তুমি আদমকে সিজদা করো, ইবলিস যুক্তি তর্ক শুরু করলো, আনা খায়রুম মিনহু খলাকতানি মিন নারিন ওয়া খলাকতাহু মিন তিন। আল্লাহ আমি তো আগুনের তৈরি, আমার তো গতি হলো ঊর্ধ্বে, আর আদম তো হলো মাটির তৈরি, ওর তো স্থান নিচে, আমি কেন ওকে সিজদা করব? আমার তো গতি অনেক উপরে। যখন আল্লাহ রাব্বুল আলামিন দেখলো যে আমার সাথে এর তর্কে গেল, এই জন্য মনে রাখবেন বড়দের সঙ্গে তর্কে যাবেন না। বড়রা যেটাই বলবে সেটাই শুনতে হবে, আদবের স্বরে চলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গার্জিয়ান, তিনি আমাদের মালিক, যা আদেশ করছেন সাধ্য অনুযায়ী চলতে হবে। যখন শয়তান যুক্তি তর্ক শুরু করলেন, আল্লাহ রাব্বুল আলামিন রাগান্বিত হয়ে তাকে চিরদিনের জন্য জাহান্নামী বানিয়ে দিয়েছে। কথা ঠিক না বেঠিক?
এই জন্য আল্লাহর আনুগত্য করতে হবে, আল্লাহর নাফরমানি করা যাবে না। এরপরে হলো আল্লাহর স্মরণ বেশি বেশি করতে হবে। একটা হলো তাকওয়ার মধ্যে আব্দুল্লাহ মাসউদ ইবনে রাদিয়াল্লাহু তাআলা আনহু তিন জিনিসের মধ্যে বলছে তাকওয়া। একটা হলো নাফরমানি আল্লাহ করা যাবে না, একটু আগে যেটা বললাম। আর উনি বলছে আল্লাহর স্মরণ বেশি বেশি করতে হবে, এটাও তাকওয়ার মধ্যে পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছে? ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তোমরা আমাকে ডাকো, যে তোমরা যারা আমাকে স্মরণ করবা আমি তোমাদেরকে স্মরণ করব। সুবহানাল্লাহ। লা ইয়াযকুরুনাল্লাহ আকওয়ামুন ফিদ দুনিয়া আলাল ফুরুশিল মুমাহহাদাতি ইউদখিলুহুমুল্লাহু ফিদ দারাজাতিল উলা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মধ্যে কেউ যদি আরামের বিছানার মধ্যে বসেও যদি আমার আল্লাহকে ডাকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তাকে উচ্চ মর্যাদা দান করবেন। সবাই বলি সুবহানাল্লাহ। আপনারা কি ঘুমাচ্ছেন নাকি? আচ্ছা একটু হাতটা তুলেন দেখি। সবাই বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ঠিক আছে, হাত নামান। এখন বুঝা গেল ঘুমান নাই। আমি ভাবছি আপনারা ঘুমাচ্ছেন। আমি যেটা বলবো একটু কথার উত্তর দেবেন, সুবহানাল্লাহ বলবেন, আলহামদুলিল্লাহ বলবেন, কথার উত্তর দিবেন। তাহলে আল্লাহর স্মরণ বেশি বেশি করতে হবে, এটা হলো তাকওয়ার মধ্যে পড়ে। যে বান্দা বান্দি আল্লাহর সাথে আল্লাহর উপর যেমন ধারণা রাখে আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে তেমন ব্যবহার করেন। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেন, রাব্বুল আলামিন বলেন যে আমি বান্দা বান্দির ধারণা অনুযায়ী তার সঙ্গে ব্যবহার করি। কেউ যদি মনে করে আমি অনেক অসুস্থ, কিন্তু আল্লাহ আমাকে সুস্থ করবেন না, আমি যত অসুস্থ হই না কেন আল্লাহ আমাকে সুস্থ করবেন না, ওই কপাল পোড়াকে আল্লাহ সুস্থ করবে না। কিন্তু কেউ যদি মনে করে আমি যত অসুস্থ হই না কেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সুস্থ করে দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সঙ্গে সঙ্গে সুস্থ করে দিবেন। আবার কেউ যদি মনে করে আমি অনেক গুনাহ করে ফেলছি, আমি এত পরিমাণ গুনাহ করছি, আল্লাহ আমাকে ক্ষমা করবেন না, ওই কপাল পোড়াকে আল্লাহ ক্ষমা করেন না। কিন্তু কেউ যদি মনে করে আমি যত গুনাহ করি না কেন, দুনিয়ার মধ্যে যত বৃষ্টি ফোঁটা পড়ছে, কিয়ামত পর্যন্ত যত বৃষ্টি ফোঁটা পড়বে, যতগুলি বালির কণা আছে, যতগুলি পশম আছে, এই পরিমাণও যদি গুনাহ করিয়া থাকি, যখন দুই চোখের পানি ছেড়ে দিয়ে যখন আল্লাহকে বলবো মাবুদ গো তুমি আমাকে মাফ করে দিও, আমার আল্লাহ ওই বান্দা বান্দিকে মাফ চাওয়ার কারণে সঙ্গে সঙ্গে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা বান্দি ধারণা অনুযায়ী আল্লাহ তার সঙ্গে ব্যবহার করে। যারা মনে করবে আমি যতই গুনাহ করি না কেন আল্লাহ রাব্বুল আলামিনের কুম বলার সঙ্গে সঙ্গে সবকিছু হয়ে যায়। আমি যখন আল্লাহর কাছে তওবা করব, চোখের পানি ফেল দিব, পিছনের গুনাহ মনে করে আল্লাহর কাছে কাঁদবো, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সঙ্গে সঙ্গে মাফ করে দিবেন। এই জন্য বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করা লাগবে, আল্লাহর কাছে চাওয়া লাগবে, এবং আল্লাহকে স্মরণ বেশি বেশি করতে হবে। এবং আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেন, যখন বান্দা বান্দি আমাকে মনে মনে স্মরণ করে আমিও তাকে মনে মনে স্মরণ করি। যখন বান্দা বান্দি আমাকে জোরে জোরে স্মরণ করে তখন আমিও তাকে জোরে জোরে স্মরণ করি। বান্দা বান্দি যখন আমাকে কোনো মাজলিসে স্মরণ করে আমিও তাকে এর থেকে উত্তম মাজলিস আমার ফেরেশতার সাথে আলোচনা শুরু করি। সবাই বলে সুবহানাল্লাহ। এই যে আপনি আর আমি মাহফিলে বসছি, যদিও বা দেখা যাচ্ছে এটা দুনিয়ার মাজলিস, দুনিয়ার একটা মাহফিল, কিন্তু এতক্ষণ আপনার আমার প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সঙ্গে করা শুরু করছেন। সুবহানাল্লাহ। কারণ ফেরেশতারা বলেছিল আল্লাহ মানুষ বানাবেন কেন, তারা দুনিয়াতে গিয়ে কাটাকাটি মারামারি হানাহানি করবে, মানুষ বানার কি দরকার, আমরাই তো আপনার ইবাদত করি, আমরাই তো আপনার তাসবিহ আদায় করি, আমরাই তো আপনার জিকির করি, মানুষ কেন বানাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে ফেরেশতা আমি যা জানি তোমরা তা জানো না। এই যখন আপনারা এখানে বসে গেছেন আমরা আসছি, আল্লাহ রাব্বুল আলামিন গর্ব করে বলে ফেরেশতাকে দেখো আমার বান্দা বান্দিরা
এই কথার কথাই ঠান্ডার মধ্যে তারা ঠান্ডাকে উপেক্ষা করে আমার জন্য পাগল হয়ে গেছে, আমাকে পাওয়ার জন্য মাজলিসে বসে গেছে। সবাই সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর স্মরণ, আল্লাহর জিকির বেশি বেশি করতে হবে। এরপরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে তোমরা আখিরাতের জন্য প্রস্তুতি গ্রহণ করো। আখিরাতের প্রস্তুতি আমরা কি গ্রহণ করছি বলেন তো? আজকে যদি আপনার আমার মালাকুল মাউত হাজির হয়ে যায়, সবকিছু শেষ হয়ে যাবে। আজকে দুনিয়ার মধ্যে এই ঠান্ডার মধ্যে কত লেপ তোষক দিয়ে গায়ে ঘুমাই, কালকে যে মারা গেছে বা আজকে যে মারা গেছে, যাকে আজকে কাফন দাফন করা হবে, কবরে রাখা হবে, আজকে তাকে কে কম্বল আর কে বালিশ দেবে বলেন তো? দেওয়ার মতো কেউ আছে? আল্লাহ ছাড়া কেউ না। এই জন্য আল্লাহকে রাজি খুশি করে কবরে দিতে হবে। আল্লাহ ছাড়া কেউ নেই। আমরা কিন্তু সবাই কবর যাত্রী। কবর পথের যাত্রী তুমি, কয়দিন থাকবা দুনিয়া, আজরাইল তো তোমার পিছে ঘুরেছে সর্বদা, আজরাইল তো তোমার পিছে ঘুরেছে সর্বদা। কবরে যে এক কঠিন মাকা, পড়বে ধরা পাপী তামাম, কবরে যে এক কঠিন মাকা, পড়বে ধরা পাপী সলচাতুরি করার মতো, সলচাতুরি করার মতো জায়গা সে তো নয়। আজরাইল তো তোমার পিছে ঘুরেছে সর্বদা, আজরাইল তো তোমার পিছে ঘুরেছে সর্বদা। কবরেতে যাওয়ার পরে ধনী গরিব সবার তরে, কবরেতে যাওয়ার পরে ধনী গরিব সবার তরে নিষ্ঠুর নির্দয় হইবে সেদিন, নিষ্ঠুর নির্দয় হইবে সেদিন, যদি আমল নাহি পায়। আজরাইল তো তোমার পিছে ঘুরেছে সর্বদা, আজরাইল তো তোমার পিছে ঘুরেছে সর্বদা, আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
লা মাহবুবা ইল্লাল্লাহ, লা মাতলুবা ইল্লাল্লাহ। সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা মাশুআ ইল্লাল্লাহ, লা রাজ্জাকা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে আমরা সবাই কবরে যাত্রী, কথা ঠিক না? এই জন্য দুনিয়াতে আল্লাহকে রাজি খুশি করে কবরে যেতে হবে। দুনিয়াতে যদি একবার আল্লাহকে আল্লাহ বলে ডাক দেই, আল্লাহ কিন্তু বারবার ডাকে জবাব দেবে। কিন্তু যেদিন অন্ধকার কবরে চলে যাব, শত শত বছর আল্লাহকে ডাকলেও আল্লাহর ডাকে সাড়া দিবেন না। এই জন্য আল্লাহ বলে আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। বান্দা বান্দি বলে আমি আরো বাঁচবো, অমুক করব তমুক করব, আমি এটা করব সেটা করব। এরকম করতে করতে মালাকুল মাউত হাজির হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ওয়ালি তুমি মৃত্যুকে কত দূরে মনে করো? তিনি বলে, যখন আমি এক ওয়াক্ত নামাজের ওযুর জন্য ওযু করি, পরের ওয়াক্ত নামাজে ওযু করতে পাই কিনা। আল্লাহ রাব্বুল আলামিন, এই আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, ও আলী মৃত্যু কিন্তু এত দূরে না। তুমি একদিকে নামাজে সালাম ফিরাইছো, অন্যদিকে সালাম ফিরাতে পারো কিনা এর কিন্তু গ্যারান্টি নাই। এই জন্য আমি বলবো কবরের যাত্রীরা, মাওলার কবরে যাইও না। আল্লাহ আল্লাহ, रूह तुमसे उड़ गई, मुर्दा की हालत क्या हुई। যখন তোমার আমার ভিতর থেকে রূহটা বের হয়ে যাবে, তোমাকে আমাকে যখন চকির ওপরে ফেলাইয়া রাখবে, পাশে বসিয়ে তোমার আমার সন্তান আব্বু আব্বু বলিয়া ডাকবে, তুমি কিন্তু আর সাড়া দিতে পারবা না। কথা ঠিক না বেঠিক? তোমাকে ধরাধরি করিয়া সবাই বলবে তাড়াতাড়ি করে, কে আর রাখা যাবে না। বেশিক্ষণ যদি রাখো পচে গলে কিন্তু তার দেহটা নষ্ট হয়ে যাবে। একে তাড়াতাড়ি কাফন দাফন করো, এরপরে একে অন্ধকার কবরে নিয়ে যাও। তোমাকে আমাকে যখন ধরাধরি করে অন্ধকার কবরের দিকে নিয়ে রওনা করবে, যখন তোমাকে আমাকে কবরে রাখবে, ডানে দেখো মাটি, বামে দেখো মাটি, উপরেতে চাপা মাটি, নিচে মাটির বিছানা। আল্লাহ আল্লাহ। এখন তোমার আমার ভেগে যাওয়ার কোনো উপায় নাই। ওই নাফরমান হয়ে যে কবরে যাবে, গুনাহ অবস্থায় এসে যে কবরে যাবে, এখন সে বিপদে পড়িয়া দিক বিদিক হারাইয়া আমার মাওলাকে ডাকবে, আল্লাহ আল্লাহ আল্লাহ। আমার মাওলা ডাক দিয়ে বলবে, নাফরমান, দুনিয়াতে থাকা অবস্থায় আমাকে যেমন ভুলিয়া গেছিলা, আমার হুকুম মানো নাই, হারামকে মেনে চলো নাই, হালালকে মেনে চলো নাই, আরে ধরাকে সরাজ্ঞান মনে করো নাই, আমাকে দুনিয়াতে একবার আল্লাহ বলিয়াও ডাক দাও নাই। এখন অন্ধকার কবরে আসিয়া শুইছ, এখন আমাকে শত শত বছর ডাকবা, আমি আর তোর ডাকে সাড়া দিব না। আল্লাহ আল্লাহ। আমার মাওলা ডাক দেয়া বলবে, ফেরেশতা দুই পাশের মাটি এমন ভাবে চাপ দে, নাফরমান বুঝো আমি মাওলা কেমন।
আমার মাওলার অর্ডার পাওয়ার পরে যখন কবরের মাটি দুই পাশ থেকে এমন ভাবে চাপ মারবা, দুই পাশের হাড় এক পাশের হাড় অন্য পাঁজরে মিশাইয়া যাবে। আল্লাহু আল্লাহ। এই জন্য আমি বলবো, পর্দার আলে মা বোনদেরকে আমি বলবো, এবং আমি যুবক ভাইদেরকে বলবো, আজকে সামান্য টেনশন সহ্য করতে পারি না, সামান্য পেট ব্যথা হলে সহ্য করতে পারি না, সামান্য মাথা ব্যথা করলে সহ্য করতে পারি না, ওই অন্ধকার কবরের আযাব কিভাবে সহ্য করবা? আজকে সামান্য দুনিয়ার অন্ধকার সহ্য করতে পারি না। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার অন্ধকার থেকে কবরের অন্ধকার হবে 70 গুণ বেশি। এই জন্য যারা দুনিয়াতে আমার মাওলার পাগল হইতে পারবে, আমার মাওলা ওই কবরের মধ্যে তারা আপন হইয়া যাবে, কিয়ামতেও আপন হইয়া যাবে। এই জন্য আমি বলবো, আমার সময় থাকতে আমার মাওলাকে ভুলিও না। দুনিয়ার সবাই পর একমাত্র আপন হলো তোমার আমার মাওলা। আমার মাওলা কিন্তু বড় দয়ার মাওলা। যখন বান্দা বান্দে আমার মাওলা দরবারে কাদার মতো যদি কাঁদতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বলে, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ। বাজা বাজা হর সে হাস্তি বাজা, দরকা ফেরোগে বড় পুত গিরিস্তি বাজা। দিদার গাহে মাদার গাহে নাউমিদিনী, সদবারাগারে তওবা সে কাস্তি বাজা। আমার মাওলা ডাক দিয়ে বলে, ও আমার বান্দা বান্দিরা, তুমি যদি ভূত পূজার মতো গুনাহ করিয়া থাকো, তুমি যদি শিরকির মতো গুনাহ করিয়া থাকো, তুমি যদি পাহাড় পরিমাণ গুনাহ করিয়া থাকো, যখন দুই হাত তুইলা দুই চোখের পানি ছাইরা আমার দরবার যদি কাদার মতো কাঁদতে পারো, আমি তোকে জাহান্নামেও ফেলবো না, শয়তান হাতেও সবর করব না। আমি তোর গুনাহগুলো ধুয়াইয়া মুছাইয়া আমার কুদরতি কোলে জায়গায় না দিয়া থাকবো না। এই জন্য আমিও দোয়া চাই, আপনাদের জন্য আমি দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাকে আমাকে আল্লাহর খাঁটি বান্দা বানিয়ে এরপরে যেন কবর নেয়।